শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। বৃহস্পতিবারের দিনটা তো অন্যভাবে শুরু হয়। প্রত্যেক বৃহস্পতিবার স্নান টান করে পুজো দিতে যাই, তখন তোমাদের কাছে ইন্টো দিই। কিন্তু আজকে তো পুজো দেবো না, তোমাদের দাদা হয়ে দিয়ে গেছে। শরীরটা আমার খুব খারাপই বলতে গেলে। আর কি বলবো বলো, প্রত্যেক মাসে যে এক প্রবলেম না, আমি দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে। কিন্তু সংসারে কাজকর্ম তো করতেই হবে, থেমে থাকলে তো চলবে না। আজকে মেয়ে আবার, আমি বললাম যা কলেজ চলে যাবো। ও কলেজ গেলে যেন আমি চুপচাপ থাকি, শান্তি যেন তুই কলেজ চলে যাওয়া ভালো হবে, চুপচাপ থাকতে পারবো। এমনিতেই ভালো লাগছে না শরীরটা, ও যাচ্ছে না। ওর ম্যাথ ক্লাস ছিল, সেই স্যার নাকি কালকে ডুপ্লিকেট ধরে নিয়ে নিয়েছে। বলছে ওই ম্যাথ ক্লাস যখন হবে না তাহলে আমি আর যাবো না আজকে। ওই ক্লাসগুলো আমার ভালো লাগে না। আমি কত বকলাম, যা যে করে যা, পার্সেন্টেজের তো ব্যাপার আছে, ওই জন্য যাবোই না। বাড়িতে বসে পুরো সামনে এক্সাম, কী বলবো আর। বাবাও বকে গেল যে কেন কলেজে যাচ্ছিস না তুই। আমি বললাম তো সপ্তাহে 4 দিন করে তো যা। তাই বললাম কি আজকে মনে হয় ল্যাব নেই না রে, এসি ঘরে না হলে তো যাবি না। হাসছে দেখো যে ও আচ্ছা, বলছে যে ডেটগুলো হবে ওগুলো ফালতু, সব ফালতু। ল্যাব ক্লাসগুলো হচ্ছে মেন, ওখানে এসিতে বসে আরাম করে করা যায়। তারপরে ম্যাথ ক্লাসটাও মেন আছে, যেগুলো ভালো লাগবে সেই ক্লাসগুলো করবে। শনিবার তো এমনিই যেতে চায় না, বলছে শনিবার দিন 10-12 জনও আসে না। আমি তাহলে তো কলেজ বন্ধ করে দিতে পারে এখন শনিবারটা, শুধু শুধু তোদের যদি এরকম হাল হয়। এখনকার ছেলে মেয়েদের কী বলো তো, আমি আবার মেয়েকে বললাম আমাদের কলেজ যাওয়ার জন্য কত আগ্রহ ছিল, তোদের একদম এখন করোনার পর থেকেই না বাড়িতে বসে বসে থেকে দেখে না অভ্যেসটা খুব খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দেখছি। তাহলে এখন চাটা খাই, শরীরটা ভালো লাগে না, একটু বসবো, বসে তারপরে আবার কিচেন তো আছেই, ডাকছে আমাকে। আজ টিফিন কেনাই, কলা টলা নিয়ে এসে দিয়ে মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো। আর মেয়েকে ওর বাবার জন্য সকালবেলা রান্না চোখ বন্ধ করতে করতে রান্না করেছি। আর মাথা এত ঘুরছিল, তারপরে আছে ও খেয়ে নেবে। চলো তাহলে, অনেক কথাই বললাম। দেখো মেয়েকে তো সকালে টিফিন দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে গেছে ছিল, ওর অল্প অল্প করে ওকে দিয়ে দিলাম টিফিনের মতো ভাত। আমি একটু কলা পাউরুটি খেয়ে নিলাম। এই যে খুব 2-3 রকম পাঁপড় ভেজে নিলাম। নিরামিষ মানেই তো ভাজাভুজি আছে, কুমড়ো ভাজা আর ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। টমেটো একটু দিয়ে দিন, এদিকে বরবটি ভাজাও বসিয়ে দিলাম, আর কুমড়ো ভাজাটা হয়ে গেছে। এই দেখো বরবটি ভাজাও হয়ে গেছে। বরবটি ভাজা দিয়ে দেবে, ঘি দিয়ে ভাত খেতেও বেশ ভালো লাগে। তারপর একটা তরকারি তো করতেই হবে। এই যে পটল ভেজে রেখে দিয়েছি দেখো, আর আলু পটলের রসা করছি। সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, এবার মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, এইসবই মশলা দিলাম। আর একটু মিন্ত্রা গরম মশলাটা ছিল একটু দিলাম, 2-1টা চিনির দানা তো দিতেই হবে। বাস হয়ে গেল। পটলও দেখো একসঙ্গে একটু কষিয়ে বাস একটু জল ঢেলে দিলাম। এবার সেদ্ধ হোক আলুগুলো। এই ফাঁকে দেখো টমেটোর চাটনি করে নিচ্ছি, কারণ নিরামিষ মানে এই চাটনি তো করতেই হয়, জানো তোমরা। ডালও হয়ে গেছে, টমেটো তো দিয়েছিলাম অল্প একটু, এবার ফোড়নে দিয়েছি রাঁধুনি, শুকনো লঙ্কা, ধনেপাতাও দিয়ে দিলাম। বাস এবার আমার আলু পটলের রসা দেখো একদম রেডি। একটু গ্রেভি গ্রেভি মতো রাখলাম, ঘি গরম মশলা সবই দেওয়া হয়ে গেছে। তারপর তো স্নান টান সেরে একটু বসেছিলাম, বসে তারপর খেতে বসে গেলাম। দেখো নিরামিষ খাওয়ার ভাত, গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি একটু ডালের সাথে খাওয়ার জন্য, বেশ ভালো লাগে আমার তো। জানো তো খেতে বসে ডাল আর ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো, খুব ভালো লেগেছিলো। আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতে পাঁপড়, চাটনি, পটল আলুর রসা, যা যা রান্না করলাম। কুমড়ো ভাজা তো রয়েছে, আর বরবটি ভাজা। এখন দেখছি জানো তো গরমকালে না নিরামিষ রান্নাটা বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। দেখো 5:30 বাজে, অন্ধকার মতো হয়ে এসেছিলো, এখন একটু হাওয়া পরিষ্কার হচ্ছে। আর দেখো কি জোর বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, মেঘের গর্জন দেখো, আর মেঘটা দেখো। আমি তো বাইরে পুরোটা যেতে পারছি না, আরও সুন্দর করে দেখাতে পারতাম। এই যে সিঁড়ির এখানে দরজা দিকে করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখেছো জোরে জোরে বৃষ্টি পড়ছে। দেখো তোমাদের একটু বৃষ্টিটা দেখাচ্ছে একটু, এই দেখো বেশ ভালো বৃষ্টিটা। যে মেয়ের পড়া আছে না, বাস হয়ে গেল পড়তে যাওয়া। চলো তাহলে এখানে দাঁড়িয়ে ভিডিওটা এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।